সংসার পার হই ভক্তির সাগরে, যে ডুবিব সে ভজুক নিতাই চাঁদেরে। আর কবি নিত্যানন্দ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার সাগরকে পার করে যিনি যিনি ভজন করতে চান, যিনি ভক্তির সাগরে ডুবতে চান, তিনি নিতাই চাঁদের চরণে আশ্রয় গ্রহণ করুন। তিনি নিতাই চাঁদের চরণটা শক্ত করে জড়িয়ে ধরুন। একমাত্র তিনি পারেন এই সংসার সাগর থেকে আবাহেন কলির জীবকে উদ্ধার করতে। কবে আমার কৃপা হবে গো? যেদিন সংসারের বাসনা হৃদয় থেকে দূর হয়ে যাবে, সংসারী কোনো বাসনা হৃদয়ে আর থাকবে না, সেদিন কবে হবে গো? সেদিন তবে হবে যেদিন নিতাই চাঁদের চরণে সম্পূর্ণরূপে সমর্পিত হবে। যেদিন নিতাই চাঁদের কৃপা হবে, সেদিন তোমার এই মনোবাসনা পূর্ণ হবে। নিতাই চাঁদের কৃপা ছাড়া এই মনোবাসনা কোনোদিন পূর্ণ হওয়া সম্ভব নয়। তাই তো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, সংসার পার হই ভক্তির সাগরে, যে ডুবিব সে বুঝুক নিতাই চাঁদেরে। সংসার সাগর পার হয়ে যে ভক্তির সাগরে ডুব দিতে চাও, সে নিতাই চাঁদের চরণটা শক্ত করে জড়িয়ে ধরো। নিতাই চাঁদ চাইলে তোমায় সংসার সাগর থেকে পার করে দিতেই পারে। নিতাই চাঁদ না কারোর অপরাধ নেন না, জানো? শুধু একবার ভালোবেসে হরিনাম করো, একবার ভালোবেসে হা গৌর হা নিতাই বলে ডাকো, একবার ভালোবেসে হরি বল বলো, দেখবে নিতাই চাঁদ তোমার কাছে ছুটতে ছুটতে চলে এসেছে। আমার নিতাই পরম দয়াল, জানো? তার মতন দয়াল জগতে কেউ নাই। তাই যদি সংসার সাগর পার হই ভক্তির সাগরে ডুব দিতে চাও, তবে নিতাই চরণ আশ্রয় করো। নিত্যানন্দের চরণে আশ্রয় গ্রহণ করা ছাড়া সংসার সাগরকে পার হওয়া কোনো দিন সম্ভব নয়। এ ক্ষমতা একমাত্র নিতাই চাঁদের আছে, আর কারণ নাই।